সন্দ্বীপে এখন গুপ্ত চাঁদাবাজি চলছে, নীরবে সরবে চাঁদাবাজি চলছে, শুধুমাত্র সন্দ্বীপের পরিবেশকে শান্ত রাখার জন্য। কিন্তু আমাদের সেই অভিনন্দনকে তারা আমাদের ভাইদেরকে খুন করে, হত্যা করে, আহত করে আমাদেরকে প্রতিদান দিয়েছে। সুতরাং আজকে আমরা তাদেরকে বলতে চাই, ভাই ও বন্ধুগণ, খুন, হত্যা, প্রচেষ্টা, চাঁদাবাজি করে, ইয়াবা ব্যবসা করে কখনো মানুষের মন জয় করা যায় না। আমার ভাই সজীবের কি অপরাধ ছিল? প্রমাণ দিন, একটি প্রমাণ দিন সজীবের কি অপরাধ ছিল। কেন সজীবের উপর, তাকে হত্যা করার উদ্দেশ্যে তার উপর হামলা করেছিল? আমরা নিন্দা জানাই, আমরা ধিক্কার জানাই। সজীবের উপর যারা হামলা করেছে তাদের রাজনৈতিক পরিচয় রয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় হচ্ছে, তারা হচ্ছে যুবদল নেতা আকবর, যুবদল নেতা আলবি। সুতরাং আমরা বলতে চাই, এই সন্ত্রাসী গংদেরকে গ্রেপ্তার করতে হবে। আর আপনারা বলেন আপনাদের দলের কেউ নয়, তাহলে ঘোষণা দিন আপনারা তাদেরকে বহিষ্কার করেছেন। সম্মানিত ভাইরা, সন্দ্বীপের প্রশাসন, আপনারা কি ঘুমিয়ে আছেন? আমরা তো দেখতে পাচ্ছি আপনারা ঘুমিয়ে আছেন, না হলে কোন একটি দলের দাবিদারিতে ব্যস্ত রয়েছে। না হলে 12ই ফেব্রুয়ারির পর সন্দ্বীপে এতগুলো ঘটনা ঘটল, সন্ত্রাসের ঘটনা ঘটেছে, চাঁদাবাজির ঘটনা ঘটেছে, মাদকের ঘটনা ঘটেছে, ধর্ষণের ঘটনা ঘটেছে। আপনাদের পদক্ষেপ কি ছিল? গত কয়েকদিন পূর্বে পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে একজন প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে, তাদের ঘরের সম্পদকে লুট করা হয়েছে। তাদের পরিচয় আপনারা জানেন না, তাদের পরিচয় সোশ্যাল মিডিয়ায় ঘুরতেছে। তারা কারা? আপনারা তাদেরকে দেখতে পাচ্ছেন না। আজকে আপনি বলছেন আমাকে দেখাই দেন, আমি তাকে অ্যারেস্ট করব। ধিক্কার জানায় প্রশাসন। আপনাদের কোন পদক্ষেপ সন্দ্বীপবাসী দেখতে পায় না। একজন দর্শককে বাঁচানোর জন্য আপনারা চেষ্টা করছেন, কিন্তু মনে রাখবেন, আমার সন্দ্বীপের অধিকাংশ মানুষ প্রবাসী, তাদের পরিবার সন্দ্বীপে বসবাস করে, তারা নিরাপত্তাহীনতায় থাকবে, এটা আমরা বরদাস্ত করব না। প্রয়োজনে দর্শকের বিরুদ্ধে সংগ্রাম চলবে, প্রতিরোধ গড়ে তোলা হবে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমরা চাই আমরা সন্দ্বীপবাসী সকলে মিলেমিশে আমরা রাজনীতি করতে চাই। যার যা রাজনীতি তার কাছে থাকবে, কিন্তু সন্দ্বীপের পরিবেশ, সন্দ্বীপের রাজনৈতিক সহাবস্থান আমরা সবাই মিলে বজায় রাখব। কিন্তু বারবার আমাদেরকে সে প্রতিশ্রুতি দিয়ে সে প্রতিশ্রুতি ভঙ্গ করা হচ্ছে। এই জন্য আমরা বলতে চাই, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির বেশি আসা সংগঠন নয়। এই দেশের মাটি এবং মানুষের সাথে এই সংগঠনের অস্তিত্ব জড়িত। আমরা জুলাইতে আন্দোলন করেছি, আমরা জুলাইতে ফ্যাসিস্টকে বিদায় করেছি। সুতরাং আমাদের সরলতাকে দুর্বলতা ভাববেন না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সজীবের উপর যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করুন, তাদেরকে গ্রেপ্তার করে শাস্তি দিন। আর যদি সন্দ্বীপের কোন নিরীহ জনগণের উপর হামলা হয়, তাহলে আমরা আর বরদাস্ত করব না। সম্মানিত ভাইরা, সন্দ্বীপকে আমরা ধর্ষণের সন্দ্বীপ হিসাবে আমরা দেখতে চাই না। আমরা জানি সন্দ্বীপে এখন গুপ্ত চাঁদাবাজি চলছে,
নীরবে সরবে চাঁদাবাজি চলছে, আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? এবং আজকে মাদকের ধরার জন্য আপনারা অভিযান করতে গিয়ে সেখানে আহত হয়েছেন। আমি মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আজকে শুধু যারা মাদকের আমদানি করে, যারা মাদকের ব্যবসা করে এবং পুলিশ আহত হয়, তাহলে বোঝা যায় তাদের এই সিন্ডিকেট কত শক্তিশালী। আমরা সুতরাং এই দেশের মানুষ বোঝে, সন্দ্বীপের মানুষ বোঝে, রাজনৈতিক ছত্রছায়ায় মাদকের ব্যবসা সংগঠিত হয়। সুতরাং কারা মাদকের ব্যবসার সাথে জড়িত, কারা আমদানি করে, কিছুদিন পূর্বে কমপ্লেক্সের ঘটনা আপনারা সবাই জানেন। তো সুতরাং আপনারা সবাই জানেন, প্রশাসন জানেন, তাহলে কেন ব্যবস্থা নিচ্ছেন না? কি তলে তলে আপনাদের সাথে যোগাযোগ আছে নাকি? তাহলে সন্দ্বীপবাসী মনে করবে সবকিছুর সাথে তলে তলে সাজি চায় না। সন্দ্বীপের মানুষ নিরাপদে ঘুমাতে চায়, সন্দ্বীপের মানুষ দর্শককে দেখতে চায় না, সন্দ্বীপের মানুষ সন্ত্রাসীদেরকে দেখতে চায় না। সুতরাং আসুন আমরা সকলে মিলে আপনাদের কাছে আমরা আহ্বান জানাতে চাই, সন্দ্বীপকে শান্ত রাখি, সন্দ্বীপের মানুষকে আমরা শান্তিপূর্ণ সন্দ্বীপ হিসেবে আমরা দেখতে চাই। সুতরাং সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনাদের অবস্থান হোক, আমাদের অবস্থান হোক, তাহলে সন্দ্বীপে আর কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করে কেউ রেহাই পাবে না। আজকে আকবর, আজকে আলবি, তারা হচ্ছে মাদকের সম্রাট, আর আপনারা মাদকের কারবারের দিকে খুঁজছেন, তাদেরকে দেখতে পাচ্ছেন না। আজকে প্রশাসনকে বলতে চাই, কারো দালালি করে বেশি দিন থাকা যায় না। 24-এর 5 আগস্ট দেখেননি আপনাদের পরিণতি কি হয়েছে দালালি করতে গিয়ে? সুতরাং আজকে যদি দালালি করতে থাকেন, তাহলে 24-এর 5 আগস্টের কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। নিরপেক্ষ থাকুন, প্রশাসন হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারী, আপনারা নিরপেক্ষ থাকুন, সকলের প্রতি নিরপেক্ষ আচরণ করুন, সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন। সম্মানিত ভাইরা, আগামীতে আমরা সজীবের এই হত্যা প্রচেষ্টার যারা আসামি মামলা হয়েছে তাদেরকে গ্রেফতার করুন। আর ভবিষ্যতে আমরা সকলে রাস্তায় নেমে আসব, আমরা প্রতিরোধ করে তুলব। আমরা দেখতে চাই সন্ত্রাসী বড় না সাধারণ জনগণ বড়। 24-এর 5 আগস্ট সাধারণ, এই জন্য পাড়ায় মহল্লায় আপনারা সন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির আপনাদের সাথে রয়েছে, সামনে থেকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। তাই আসুন বিক্ষুব্ধ সংগ্রামী ছাত্র জনতা, আমরা সজীবের যে হত্যা প্রচেষ্টা হয়েছে আমরা তার নিন্দা জানাই, ধিক্কার জানাই এবং প্রশাসনের কাছে অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করার আহ্বান জানাই। অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব।